আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি আলোচনা করব ফজরের নামাজের নিয়ম ও নিয়ত সম্পর্কে বিস্তারিত আলোচনা। ১ নম্বর, প্রথমে অজু সহকারে দাঁড়িয়ে যান, নামাজের নিয়ত করে উভয় হাত কান পর্যন্ত উঠান, তাকবীরে তাহরিমা বলার পর বা হাতের উপর ডান হাত রেখে নাভির নিচে রাখুন। এরপর অনুশ্বরে বলুন। ২ নম্বর, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তিরমিজি শরীফের হাদিস। ৩ নম্বর, এরপর অনুচ্চরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপর বিসমিল্লাহির রহমানির রহিম। ৪ নম্বর, একবার সূরা ফাতিহা পড়ুন। ৫ নম্বর, শেষ হলে অনুশ্বরে আমিন বলুন। হানাফি মাযহাব মতে আমিন আস্তে পড়াটাই উত্তম। ৬ নম্বর, সূরা ফাতিহা শেষ হলে একটি সূরা অথবা ৩টি ছোট আয়াত, যা কমপক্ষে লম্বা একটি আয়াতের সমতুল্য হয়, পড়ুন। আবু দাউদ শরীফের হাদিস। ৭ নম্বর, অতঃপর আল্লাহু আকবার বলে রুকুতে যান। রুকুতে মাথার নিতম্বের বরাবর করুন। ৮ নম্বর, রুকুতে কমপক্ষে ৩ বার বলুন সুবহানাকা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম। ৯ নম্বর, এবার রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদাহ বলে মাথা উঠান। মুক্তাদি হলে অনুশ্বরে শুধু রব্বানা লাকাল হামদ বলুন। এরপর তাকবীর তথা আল্লাহু আকবার বলে সিজদায় যান। সহিহ বুখারী হাদিস নাম্বার ৭৪৬। ১০ নম্বর, সিজদায় যাওয়ার সময় প্রথমে হাঁটু, তারপর হাত, তারপর উভয় হাতের মধ্যে কপাল মাটিতে রাখুন। নিজের পেট রান থেকে এবং বাহুকে পার্শ্বদেশ থেকে পৃথক করে রাখুন। হাত ও পায়ের আঙ্গুলকে কিবলা মুখী করে রাখুন। সহিহ বুখারী শরীফের হাদিস ৭৮৭। সিজদায় কমপক্ষে ৩ বার বলুন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা পড়ুন। তিরমিজি শরীফের হাদিস। ১২ নম্বর, এরপর সিজদা থেকে
উঠার সময় সর্বপ্রথম মাথা উঠিয়ে উভয় হাত রানের উপর রেখে স্থিরতার সঙ্গে বসে পড়ুন। এরপর বলুন, দ্বিতীয় সিজদা করুন। দ্বিতীয় সিজদাও কমপক্ষে 3 বার তাসবিহ পড়ুন। বেজোড় সংখ্যা এর বেশিও পড়া যাবে। অতঃপর জমিনের হাতের দ্বারা ঠেক না দিয়ে এবং তাকবীর বলে দাঁড়িয়ে যান। এই পর্যন্তই প্রথম রাকাত সম্পূর্ণ হলো। 13 নম্বর। এখন দ্বিতীয় রাকাত আরম্ভ হলো। এতে হাত উঠাবেন না, সানা ও পড়বেন না, আউযু বিল্লাহ পড়বেন না। তবে আগের মতো সূরা ফাতিহা পড়বেন ও সঙ্গে সঙ্গে অন্য একটি সূরা পড়ে রুকু সিজদা করবেন। দ্বিতীয় সিজদা শেষ করে ডান পা খাড়া করে পা বা পা বিছিয়ে দিয়ে তারপর বসে যাবেন। তখন আপনার হাত মোবারক রানের উপর এবং ডান পায়ের আঙ্গুলগুলো থাকবে কিবলামুখী। মুসলিম শরীফের হাদিস 912। 14 নম্বর। অতঃপর তাশাহুদ পড়বেন। সহিহ বুখারী শরীফের হাদিস 788। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 16 নম্বর। তাশাহুদ পড়ার সময় আশহাদু আল্লা ইলাহা পড়ার সময় শাহাদাত আঙ্গুল উচ্চ করে ইশারা করবেন আর ইলাহা বলার সময় আঙ্গুল নামিয়ে নিবেন। 17 নম্বর। ফজরের নামাজ 2 রাকাত বিশিষ্ট তাশাহুদের পর নিম্নের দরুদ শরীফ পাঠ করবেন। মুসলিম শরীফের হাদিস 613। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা
ইন্নাকা হামিদুম মাজিদ। 19 নম্বর, এরপর পবিত্র কোরআন ও হাদিসের বর্ণিত যে কোনো দোয়া পাঠ করবেন। মুসনাফে ইবনে আবি শাইবাহ 100। এই দোয়া পড়তে পারেন। এইটাকে দোয়ায়ে মাসুরা বলা হয়। সহিহ বুখারী শরীফের হাদিস। আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি জিলমান কাসীরাও ওয়া লা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি গফুরুর রহিম। 21 নম্বর, এরপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে ডানে একবার, বায়ে মাথা ফিরাবেন। সালাম ফিরানোর সময় আপনার পাশে নামাজি ব্যক্তি এবং ফেরেশতাদের কথা স্মরণ করবেন। 22 নম্বর, একইভাবে আরো 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত করে নামাজ আদায় করতে হবে। আজকের জন্য এই পর্যন্তই। সকলকে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।